হঠাৎ করে একটা বউ ঘরের মধ্যে আনার পরে কেন যেন মায়ের মা বলে ডাক দিতে মন চায় না। 24 বছর একটানা মায়ের আদর ছাড়া চলতে পারে না। হঠাৎ করে একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনার পরে কেন যেন মায়ের মা বলে ডাক দেয় না। ছেলে থাকে হবিগঞ্জ শহরে, শহর থেকে যখন বাড়ির মধ্যে চলে আসলো, রাতের বেলা তো মায়ের সাথে বিন্দু মাত্র পরিমাণ দেখাও করতে পারে নাই। মায় বলল তুমি ঘুমায়া যাও। বউয়ে ঘুমানোর পরে ঘুমানোর আগে 12 বার কানের মধ্যে কান পড়া দেয়। তোমার মায়ের সকাল বেলা আমার একটা ধমক দেয়, দুপুরের বেলা আমার ধমক দেয়, রাতের বেলা আমার ধমক দেয়। এই স্বামী আমার, এই মা তোমার বিন্দু মাত্র পরিমাণ উপকার চায় না, তোমার ভালো চায় না। সন্তান ও বিবির মায়ার মধ্যে পড়ে গেল। ফজরের নামাজের পরে এই ঠান্ডা পানি দিয়া মা এত সুন্দর করে সন্তানের জন্য পিঠা পুলি বানায় বারবার ছেলেরা ডাক দেয়, ছেলেরে আমার দরবারে আয় না। কিন্তু কপাল পোড়া সন্তান মায়ের ডাকে বিন্দু মাত্র পরিমাণ সাড়া দেয় না। দুপুর হয়ে গেল, একটা বারো মারে আম্মা বলে ডাকে না। রাত হয়ে গেল, মারে মা বলে ডাক দেয় না। হঠাৎ করে এমন হয়ে গেল, রাত 12টার পরে মা যখন বিছানার মধ্যে ঘুমায়া গেল, মা ঘুম থেকে জেগে চোখের পানি ফালায়া 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 বিন বিনায়া গুনায়া গুনায়া কান্না করে। পাশে স্বামী জিজ্ঞাসা করে, বিবি আমার, চোখের পানি ফালায়া কেন তুমি কান্না করো? এ গভীর রাতে কেন তুমি ঘুম থেকে জেগে গেলা, আমার জানাও না? মা ডেকে বলে, স্বামী আমার, যেই ছেলেটারে 25 বছর পর্যন্ত আমি লালন পালন করলাম, এত মায়া করে তারে বড় করলাম, আমি মা তারে 10টি মাস গর্ভে নিলাম। দুনিয়াতে আসার সময় আমি মা তার জন্য বালতি বড়া রক্ত জমিনের মধ্যে ঝরাইলাম। একটা বারের জন্য আমি সন্তানটারে দুনিয়াতে আসতে গেলে কষ্ট পাবে, কষ্ট বেঁধে দেই নাই। যেই সন্তানের জন্য আমি মা, যখন সে আমার গর্ভের ভিতরে, আমি ডান কাঁধ থেকে বাম কাঁধে যেতে পারি নাই, বাম কাঁধ থেকে আমি ডান কাঁধের মধ্যে যেতে পারলাম না। আমার সন্তানের বড় কষ্ট হয়ে যাবে। ওই সন্তানের মায়া আমি মা কত পরিমাণে কষ্ট করলাম স্বামী আমার। কিন্তু কেমন জানি হয়ে গেল, সে শহর থেকে আসার পরে আমি মায়েরে মা বলে ডাক দেয় না। আমি মা কি তার কাছে টাকা চাই, নাকি বাড়ি চাই, নাকি গাড়ি চাই? কিচ্ছু চাই না। আমি মা, আমার একটা বার আম্মা বলে যদি ডাক দেয়, আমার মনে হয় আমার জীবনের সব পাওয়া এই মায়ের ডাকের মধ্যে আছে। ও বড়ইয়ের যুবক, তোমার মা তোমার দরবারে টাকা চায় না। একটু যদি তুমি মায়ের মুখটা ভুইরা যদি আম্মা বলে ডাক দাও, মায়ের জীবনটা বড় ধন্য হয়ে যায়। সাবধান, জীবনে কোনোদিন মায়ের মনের মধ্যে আঘাত দেওয়া যাবে না রে বাপ। যেদিন মারা যাবে ওদিন তুমি চোখের পানি ফেলায় কান্না করলেও লাভ হবে, হবে। যেদিন হারাইবে ওদিন টের বাবা। এই জন্য আমি প্রায় জায়গায় গেলে, এটা বাস্তবতার ঘটনা, আমি প্রায় জায়গায় গেলে বলি। গত 3 বছর আগে আমার প্রোগ্রাম ছিল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা। মাদ্রাসার বয়ানে আমি প্রথম বক্তা, আমি বয়ান করব। আমার বয়ানের মধ্যে উঠানোর আগে সভাপতি সাহেব মাইকটা নিয়ে বলতে লাগলেন। মাদ্রাসার সব ব্যাপারে বলার পরে একটা পর্যায়ে সভাপতি বলতে লাগলো, হুজুর 5 জন ছেলের মাথার মধ্যে আপনি পাগড়ি ঘুরাইবেন, এরা হাফেজে কুরআন হয়ে গেল। এদের মধ্যে 5 নম্বরে যেই ছেলেটার নাম ঘোষণা করা হোক, তার মাথার মধ্যে হাতটা বুলাইয়া রবের দরবারে একটু দোয়া কইরা দিবেন। এটা বইলা সঙ্গে সঙ্গে সভাপতির চোখ দিয়া গড়ায়া গড়ায়া টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি তো বড় অবাক হয়ে গেলাম, কেন সভাপতি হঠাৎ করে ওই ছেলের কথা বলার পরে চোখের পানি ফেলায় কান্না করে। সভাপতির কথা যখন শেষ, আমি সঙ্গে সঙ্গে পাগড়ি ঘুরাইতে লাগলাম। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। 4 জনের মাথার মধ্যে পাগড়ি পরাইলাম। সবার মুখের মধ্যে হাসি,
আর আমারে বলতে লাগলো, হুজুর আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ একজন ভালো আলেম আমারে বানায় দেয়। কিন্তু 5 নাম্বার যেই ছেলেটার মাথার মধ্যে আমি পাগড়ি ঘুরাইয়া দিব, ওই ছেলেটা চোখের পানি ফালা ফালা কান্না করবে, এমন একটা ভাব তার চেহারার মধ্যে দেখা যায়। আমি তারে ডেকে বললাম, ও ছেলে, তুমি আমারে জানাও, আজকে তোমার জন্য একটা মহান দিন, 30 পারা কোরআন তুমি তোমার সিনার মধ্যে ঢুকাইলা, কেন তুমি হাসো না? কেন আমার দরবার থেকে দোয়া নেও না? ওই ছোট্ট বাচ্চা আমারে জানায় দে, হুজুর আমি কার জন্য দোয়া নিব? কারণ আমি বাড়িতে যাওয়ার পরে আমার মায়েরে আমি পাই না, আমার মায়েরে আমি পাবো না। আমার সব বন্ধু বান্ধবেরা এরা বাড়িতে যাওয়ার পরে এদের মা এদের বুকের মধ্যে টাই না, কপালের মধ্যে সুন্দর করে এদের চুমু দিয়ে দিবে, নাকের মধ্যে চুমু দিবে, গালে চুমু খেয়ে যাবে। আমার কপাল বুঝি এত খারাপ, আমি আজকে পাগড়ি নিয়ে বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার মায়ের আদর আমি বিন্দু মাত্র পরিমাণ আমি পাবো না। হুজুর আমি মাদ্রাসার মধ্যে পড়ে থাকি, কত কষ্ট, আমার বাবা কত কষ্ট করে 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 আমারে মাদ্রাসায় পড়ায়। একটা গরিব ঘরের সন্তান আমি, মাদ্রাসা যখন বন্ধ হয়ে যায় আমি বাড়ির মধ্যে যাই না, কারণ আমি বাড়িতে গেলে তো আমার মায়ের আদর আমি পাবো না, আমার মারে আমি বিন্দু মাত্র পরিমাণ মা বলে ডাকতে পারবো না। এজন্য এই চিন্তায় আমি পড়ে গেলাম, মাদ্রাসার কিনারার মধ্যে আমি শুয়ে শুয়ে আমার জিন্দেগিটা আমি পার করে দিলাম। আজকে সারা দিন লাগাইয়া আমি চেষ্টা করলাম আমার মুখের মধ্যে একটা হাসি আনার জন্য, কারণ আমি পারি না, কারণ আমার মা নাই। আমি মার জন্য আমার মনটা কাঁদে। হুজুর আমার বয়ানের শেষে একটু মায়ের কবরের পাশে গিয়া দাঁড়ায়া যাব, একটু মায়ের কবরের পাশে দাঁড়াইয়া যদি একটু দোয়া করে দিতে পারি, আমার মনে হয় আল্লাহ আমার মায়ের কবরটারে জান্নাত বানায় দিব। আমি বয়ান শেষ করলাম, আমি এরপরে বললাম, চলো না আমি তোমাকে সঙ্গে করে নিয়ে কবরের পাশে দাঁড়ায়া যাই। তোমার মায়ের কবরের পাশে আমি গিয়া দাঁড়ায়া তোমার মায়ের জন্য একটু দোয়া কইরা দেই। আমি তাকে নিয়ে গেলাম, সূরা ফাতিহা পড়লাম, ইখলাস পড়লাম। এরপরে আমি তারে বললাম, এই ছেলে, তুমি যে এই কবরের পাশে দাঁড়াইলা, আজকে 30 পারা কোরআন সদ্য তুমি হাফেজ হয়ে গেলা তোমার মায়ের জন্য, তুমি দোয়া করো বা আমার বিন্দু মাত্র পরিমাণ দোয়া করার প্রয়োজন নাই। কারণ একটা সন্তান যদি তার মায়ের জন্য চোখের পানি ফেলে রবের দরবারে আবদার জানায়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম 2 বার 100 বার করে বলতে পারি, ওই মায়ের কবর জাহান্নামের গর্ত হলেও আমার মাওলা মায়া কইরা জান্নাত বানায়া দিতে পারি। আমি তারে বললাম, আমি দোয়া দিব না, দোয়ার মধ্যে তোমার মায়ের জন্য তুমি দোয়া করে দাও। সঙ্গে সঙ্গে একটা কথা বলতে দেরি, দ্বিতীয়বার আর বলা লাগে নাই। সদ্য কোরআনের হাফেজটা মুনাজাত ধরে আমার রবের দরবারে আবদার জানে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহর কাছে বলে, ও আল্লাহ, আমার মা আমারে কত কষ্ট করে বড় করেছেন, আজকে আমার মা দুনিয়ার মধ্যে থাকলে আমার মায়ের মনটা কত পরিমাণে বড় হয়ে যেত, কিন্তু আমার মা দুনিয়ায় নাই। মা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরের মধ্যে চলে গেল। মার কাছে কি যেন কবরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মায়ের দরবারে মারে ডাক দেয়, মা গো একটু এসে দেখো না, তোমার ছেলেটাকে 30 পারা কোরআন সিনার মধ্যে নিয়ে ঘুরে। আল্লাহ তার সম্মান, আল্লাহ তার ইজ্জতটা এত পরিমাণে বাড়ায় দিয়েছে গো মা। তোমার নাকি মনে বড় আশা ছিল, তুমি যখন আমারে গর্বের মধ্যে নিয়ে আমারে বড় করতে লাগলো, ওই সময় নাকি তুমি বারবার আমার বাবার দরবারে বললা, ও স্বামী আমার একটা সন্তান যদি আমার আল্লাহ দেয়, মাদ্রাসার মধ্যে দিয়ে দিবেন, হাফেজ বানাবেন। ও মা, আজকে তোমার স্বামীও তোমার আশা পূরণ করলো, তোমার সন্তানটাও তোমার আশাটা পূরণ করে নিল, কিন্তু কপাল বড় খারাপ, আমি এখন তোমারেও পাবো না। তোমারে না পাইলে আমার
বিন্দুমাত্র পরিমাণ শান্তি লাগে না। ও যুবকেরা, যেদিন তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, ওদিন মায়ের সামনে গিয়া দাঁড়ায় দাঁড়ায়, কবরের পাশে গিয়া দাঁড়ায় কানলেও মা জীবনে আসবে না। এজন্য থাকতে দাম দাও, থাকতে পরিপূর্ণ মায়ের কদর করিও রে বাবা। থাকতে এদের থেকে দোয়া নিয়ে আগে যাও, কারণ দুনিয়ার সমস্ত বুলেট গুলো মিস হয়ে যেতে পারে। আল্লাহ পাকের নবী সুন্দর করে জানায়া দিল, মা বাবার দোয়া জীবনেও ফিরবে না। বুলেট মিস, এটা মিস হতে পারে না, ঠিক কিনা? থাকতে দাম দেওয়া লাগবে, থাকতে কদর করা লাগবে। এরপরে চোখের পানি ফেলে কানলেও মায়ে কি কবর থেকে উঠাইসা দোয়া দিতে পারবে? কথা বলেন, পারবে? জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ওই মা যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, তুমি কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় কানলেও মা আসবে না। ও বানিয়া জঙ্গের যুবকেরা, থাকতে মায়ের কদর দাও। আল্লাহ পাক বলেন, 1 নম্বরে তুমি আমার শুকর আদায় করে নাও, 2 নম্বরে মা বাবার শুকর আদায় করে নাও।
মায়ান নবীর দরবারে সাহাবী গেলেন, যা বলে পয়গম্বর মান্না হাক্কু বিহুসনি সাহাবাতি, আমার দরবারে সৎ ব্যবহার পাওয়ার অধিক হকদার কে? আমার মায়ান নবী বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। আবার সাহাবী বলে ক্বালা সুম্মা মান, এরপর কে? নবী বলে ক্বালা উম্মুকা, এরপরেও তোমার মা। এরপরে আবার সাহাবী আমার মায়ান নবীরে জানায় দেয় ক্বালা সুম্মা মান, এরপরে কে? আমার মায়ান নবী বলে ক্বালা উম্মুকা, এরপরে তোমার মা। এরপরে সাহাবী বলে পয়গম্বর এরপরে কে? আমার নবী বললেন ক্বালা আবুকা, এরপরে তোমার বাবা। তিনবার মায়ের কথা বললেন নবী, তিনবার। এরপরে একবার বাবার কথা বললেন, তিনবার কেন আমার নবী মায়ের কথা বললেন? মুহাদ্দিসিনে কেরামগণ জানায়া দেন, মা যেই পরিমাণ তিনটা বড় বড় কষ্ট করে, ওটা বাবা সন্তানের জন্য করে না। গর্বের মধ্যে নিয়ে 10টি মাস মা যে গর্বে নিয়ে কষ্ট করে, বাবাই করে না। দুনিয়াতে আসার সময় বালতি বড় রক্ত বাবায় জড়ায় না, মা তো জড়ায়। নবী বলে এজন্য 2 নম্বরে মায়ের কথা বললাম। 3 নম্বরে কেন মায়ের কথা আমার নবী বললেন? দুনিয়াতে আসার পরে 2টি বছর দুগ্ধপান তো মা করায়, বাপে করায় না। এজন্য নবী বলেন 3বার তোমার মায়ের কথা বললাম। তবে এটা মনে করিও না মায়ের সাথে ভালো আচরণ করব, বাবার সাথে দুর্ব্যবহার করব। বাবার কথা নবী 4 নম্বরে বললেন, মনে রাখবা এই 2 জনই তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। মায়ান নবী বলেন, সাহাবী নবীর দরবারে গেলেন, নবী আমার মা বাবার প্রতি আমার কোনো হক আসেনি। আমার নবী জানায়া দিলেন কোনো হকের ব্যাপারে নবী বললেন না। নবী বললেন হুমা জান্নাতু ওয়া নারু, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কত বড় ইমাম তুমি হয়েছো, কিন্তু মায়ের থেকে যদি তুমি দোয়া নিয়ে যদি আগায়া যেতে না পারো রে বাপ, তাহলে ধ্বংস তোমার কপালে। ইমাম হয়ে লাভ নাই, বক্তা হয়ে লাভ নাই, ক্ষতি বয়া বিন্দু মাত্র পরিমাণ লাভ হবে না। মায়ার নবী মসজিদে নববীর মিম্বারে দাঁড়াইয়া প্রথম সিঁড়ির মধ্যে নবী বললেন আমিন, দ্বিতীয় সিঁড়ির মধ্যে নবী উঠলেন আবার বললেন আমিন, তৃতীয় সিঁড়ির মধ্যে নবী উঠলেন আবার বললেন আমিন। সাহাবায়ে কেরাম অবাক, কেন নবী 3টা সিঁড়ির মধ্যে জোরে জোরে আমিন বললেন? জীবনে কোনোদিন আমার নবীরে এভাবে আমিন বলতে দেখলাম না, কেন আমার নবী আমিন বললেন? সাহাবায়ে কেরাম বলে, নবী আমার কেন প্রথম সিঁড়ির মধ্যে আমিন বললেন? নবী বললেন, সাহাবায়ে কেরাম জিবরাইল আমার দরবারে কোন দিক দিয়ে আসে, কোন দিক দিয়ে চলে যায়, আসে ঠিকই আমি দেখি, তোমরা দেখো না। জিবরাইল আমার দরবারে আসছেন, আমার এসে সঙ্গে সঙ্গে আমারে জানায়া দিল, নবী আমার যারা রমজান পাইয়া নিজের জিন্দেগীর সব গুনাহগুলোরে মাফ করাইতে পারল না, এরা ধ্বংস হয়ে যাক। এটা বলার পরে আমি জিবরাইলের সাথে মিলায়া জোরে আমিন বললাম। দ্বিতীয় সিঁড়ির মধ্যে আমি কেন আমিন বললাম জানো সাহাবায়ে কেরামেরা? জিবরাইল আমারে বললেন, ও পয়গম্বর, আপনার নাম শোনার পরে যারা কৃপণতা করে, নিজেরে বকিল বানায়, নাম শোনার পরে দুরূদ পড়ে না, ওই উম্মতেরা ধ্বংস হয়ে যাক। নবী বলে আমি সঙ্গে সঙ্গে দ্বিতীয় সিঁড়ির মধ্যে আমিন বললাম। তৃতীয় সিঁড়ির মধ্যে আমি কেন আমিন বললাম? ও সাহাবায়ে কেরাম, জিবরাইল আমারে বলল, পয়গম্বর আপনার উম্মতেরা এদের বৃদ্ধ বৃদ্ধা আব্বা আম্মা পাওয়ার পরেও যদি এদেরকে সন্তুষ্ট কইরা কবরের মধ্যে পাঠাইতে না পারে, বৃদ্ধ বাবা পাইল, বৃদ্ধা মা পাইয়া এদের থেকে দোয়া নিয়ে নিজের জীবনটারে যারা ধন্য বানাইতে পারল না,
এরা ধ্বংস হয়ে যাক, নবী কয় আমি দেরি করি নাই, আমি জুড়ে জুড়ে পড়লাম আমি। এই জন্য কি বোঝা গেল, আপনার ঘরের ভিতরে আপনার বৃদ্ধ বাবা, এই বাবাকে এমন ভাবে খেদমত কইরা কবরের মধ্যে বাবারে পাঠানো লাগবে যাতে বাবার মনটা শান্তি হয়ে যায়, যাতে একটা রুহানি দোয়া বাবায় কবরে যাওয়ার পরে আপনি কায়েম দায়েমান যাতে করে আপনি পেয়ে যান, এমন আচরণ করেন রে বাপ, যেই আচরণ করলে লাভ এবং ফায়দা। কারণ এরা দোয়া করলে কত পরিমাণে লাভ হয়ে যায়, আব্দুর রহমান সুদাইসির ঘটনা শুনলে টের পাওয়া যায়। বাইজিদ বুস্তামির ঘটনা পড়ো, মায়ের দোয়ায় ওলি, সুবহানাল্লাহ পড়ে না? কার দোয়ায়? কার দোয়ায়? মায়ের দোয়া। ওয়াইস আল কারনি, মায়ের দোয়ায় মুস্তাজাবুদ দাওয়া, সুবহানাল্লাহ পড়বেন না? মায়ার নবী আমার দুনিয়া থেকে চলে যাবে ভাব যখন হয়ে গেল, নবী ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে ওমরকে আমার নবী ডাকলেন, হে ওমর, ইয়ামানের কর নামক শহরের মধ্যে, জায়গার মধ্যে, অঞ্চলের মধ্যে একজন আমি নবীর প্রেমিক আছে রে, তার নাম হলো ওয়াইসাল কারনি। সে এত পরিমাণে দামি, তুমি যদি সুযোগ পাও জীবনে ওয়াইসাল কারনি থেকে তুমি দোয়া নিও, পড়েন সুবহানাল্লাহ। কই ওমর রে, ওয়াইসাল কারনি দোয়া করলে আমার রব ফিরায় না। ওয়াইসাল কারনি মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহ তারে বানায়া দিল। সে যখন দোয়া করে আল্লাহ কবুল করে নেয়। যে ওমর জান্নাতি, দুনিয়ার মধ্যে জান্নাতের সার্টিফিকেট নবী নিজেই দেয়া গেলেন। মায়ার নবী বলেন, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, এরা সব জান্নাতি, আমার মায়ার নবী সার্টিফিকেট দিয়া গেলেন। এর উপরে ওমর রে আমার নবী জানায়া দেয়, ওমর রে যদি ইয়ামেনের ওয়াইসাল কারনি রে পাও, ওনারে আমার জুব্বাটা দিবা আর তার কাছ থেকে দোয়া নিবা, পড়েন সুবহানাল্লাহ। আব্দুর রহমান সুদাইসি কাবা শরীফের এক বড় ইমাম, 39 বছর পর্যন্ত একটানা কাবার মধ্যে নামাজ পড়ায়। কণ্ঠে এত পরিমাণে মায়া, আল্লাহ যার কণ্ঠের মধ্যে এত পরিমাণে মায়া দিয়া ভরপুর বানায়া দিলেন। বাইতুল্লাহর সব ইমামের তিলাওয়াত বড় মধুর, তবে ওনার মতো না। জিজ্ঞেস করা হলো, এত বছর একটানা বাইতুল্লাহর ইমাম কেমনে হয়ে গেলেন? কই আমার ইলমের পাওয়ারে না, আমার হিলমের পাওয়ারে না, আমার আমলের পাওয়ারে না, আমার মায়ের দোয়া, আল্লাহ পাক আমারে কাবা বড় ইমাম বানায়া দিয়েছে। কার দোয়া? অবাক হয়ে গেলেন, বলেন না কেমনে কাবার বড় ইমাম হয়ে গেলেন? ছোটবেলায় আমি উমরা করার জন্য আমার মায়ের সাথে আমি যখন বাইতুল্লাহর মধ্যে আসলাম, তখন আমার মাত্র 6 বছর। জুড়ে বলেন কয় বছর? 6 বছর বয়সে আমি মায়ের সাথে উমরা করার জন্য চলে আসলাম। আমি ছোট মানুষ, বাইতুল্লাহর কালো গিলাপ ধইরা সুন্দর করে আর পবিত্রতা বজায় রাখতে পারবো না বলে মায় আমারে ধমক দিয়া নিয়া মাথা ফের এক সাইডের মধ্যে আমারে দাঁড় করায়া দেয়। মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে 2টা চক্কর দেওয়ার পরে সন্তান ওই জায়গায় আছে না নাই দেখার জন্য যখন মা যায়, যা দেখে রে আব্দুর রহমান ওই জায়গায় নাই। যায়া দেখে বাইতুল্লাহর কালো গিলাপ ধরে আব্দুর রহমান একা 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 তাওয়াফ করে। ধমক দিয়া তাড়াইয়া দিল আর বলল, যাও, বাইতুল্লাহর কালো গিলাপের পবিত্রতা বজায় রাখতে পারবা না। ধমক দিয়া নিয়ে মাথা ফের এক সাইডের মধ্যে আবার দাঁড় করাইয়া রাখলো।
আবার 2টা চক্কর দেওয়ার পরে সন্তানটা আগের জায়গায় আছে না নাই, যখন জানার জন্য যায়, যায়া দেখে রে আব্দুর রহমান ওই জায়গার মধ্যে নয়, বরং সে আবার কালো গিলাপ ধইরা 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 তাওয়াফ করে। মা যা বলে, ও সন্তান আমার, তোমারে বারবার মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখলাম কেন, তুমি বাইতুল্লাহর প্রেমে মগ্ন হয়ে গেল। আব্দুর রহমান জানায়া দেয়, ও মা আমার, দুনিয়াতে আমি কত ঘর দেখেছি, কোন ঘরের প্রতি বিন্দু মাত্র পরিমাণ এত মায়ার মধ্যে আমি পড়ি নাই, কোন ঘর আমার এত ভালো লাগে নাই, কিন্তু বাইতুল্লাহর কালো গিলাপ যখন আমি ধরলাম, এর মায়ার মধ্যে আমি পড়ে গেলাম, এর প্রেমের মধ্যে আমি পড়ে গেলাম। বানিয়াচোখের মুসলমানেরা দুনিয়ার সব গর্ত দেখলেন, কিন্তু বাইতুল্লাহ দেখার সুযোগ হয় নাই। এখানে অনেকে আছে, হুজুর দোয়া কইরেন আল্লাহ যাতে আমারে মক্কায় মদিনায় লয়া যায়। আমিও দোয়া করি আল্লাহ জীবনে একবার হলেও আপনাদের সবাইকে ওই বাইতুল্লাহর কালো গিলাপ দইরা তাওয়াফ করার মতো তৌফিক দান করেন, পড়েন আমিন। কোন সময় চলার পথে একটা মাখলুক অহংকার করতে পারে, কারণ মাখলুক তো আল্লাহ ছাড়া কিছু করতে পারে। যে আল্লাহ আনছেন, বসার তৌফিক দিছেন, এই আল্লাহর একটু খুশি করি। সকলেই চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। আরো জোরে চিল্লায় আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল কুরআন লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল ঈমান। এই যে জুমলা পড়লাম, বাক্য পড়লাম, প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসায় লাভ না লস? কয় দিনের লাভ? হ্যাঁ, দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় কয় বছরের? 5 বছরের। যদি কেউ না হুজুর ভুল বলছেন, ঠিক আছে আমি ভুল বলেছি, 10 বছর। আরেকজন যদি কয় না হুজুর আপনি তাও ভুল বলছেন, তাইলে আমি বলতে পারি মাইরা মুইরা পিটায়া মানুষের উপর জুলুম কইরা নির্যাতন কইরা জেলখানায় ঢুকায়া কথায় কথায় কিছু একটা বললে কয় সে জামাত, সে হেফাজত, এটা বইলা তার বাড়িতে হামলা দিয়া মামলা কইরা ধরলাম যে 10 বছরের পরে আরো 6 বছর। দুনিয়ার মানুষের গুণকীর্তন করলে লাভ হয় 16 বছরের। আনলিগেল বললাম। এরপরে যার গুণগান গায়ে হেও নাই, যে গুণগান গাইছে 16 বছর হেও নাই, এক কথায় নেতাও নাই, খেতাও নাই। কিন্তু রবের গুণকীর্তন করলে লাভ দুনিয়া আখিরাত। দুনিয়াতে করলে লাভ কি? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আল্লাহ যার হলো গার্ডিয়ান, আল্লাহ যার গার্ডিয়ান হলো, আল্লাহ যার অভিভাবক হলো, ফালাহুল কুল, পৃথিবীর সব কিছু তো তার জন্যই হয়ে গেল। আসমান জমিনের মালিক কে? আসমানের নিচে জমিনের উপরে কেউ যদি রবকে বন্ধু বানায় রবের গুণগান গায়ে চলে, রব যদি কয় বান্দা আমার, আসমান জমিনের মালিক যিনি, উনি যদি কয় বান্দাটা আমার, তো পুরো আসমান জমিন গোলামি করবে বান্দা, ঠিক কিনা? হাসরের ময়দানে গেলে বান্দাকে বলবে তুমি আমার বান্দা, গুণকীর্তন করেছ, তাহলে বসে আছো কেন? জান্নাতের মালিক তো আমি। জান্নাতের মালিক কে? তুমি তো আমাকে রাজি করেছো, তুমি তো আমার গুণগান গেয়েছ। জান্নাতের মালিক তো আমি। যাও, জান্নাতের 8টা দরওয়াজা ওপেন আছে, যেটা দিয়া মন চায় ঢুকে যাও। পড়েন সুবহানাল্লাহ। এই জন্য ওই রবের গুণকীর্তন করলে লাভ আছে, ওই রবের শুকর আদায় করলে লাভ আছে।
এই যে একটুকে পড়াইলাম আলহামদুলিল্লাহ পড়ার পরে আপনারা আমি পড়াইলাম, পড়েন নাই? কি পড়লেন? যে ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। হে রব, প্রশংসা করলাম আপনার, এমন ভাবে করলাম আপনার সালতানাত যত বড়, আপনার নেতৃত্বের সীমারেখা যত বড়, তদ অনুযায়ী আমি আপনার প্রশংসা আদায় করলাম। এই যে করলাম, লাভ আছে না নাই? তাফসীর ইবনে কাসীর, আল্লামা ইবনে কাসীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একজন আবেদ, কি আলেম না আবেদ? আবেদ, ইবাদত গুজার, ইবাদত বেশি করে। দেখবেন মাদ্রাসার বারান্দাও যায় নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে সারা রাত নফল নামাজে মুসল্লায় দাঁড়িয়ে থাকে। এমন কুতুব, এমন ওলিয়ে কামেল আছে না নাই? আল্লাহকে রাজি করেছে। আল্লাহকে রাজি করতে হলে অনেক বেশি ইলম জরুরি এমন নয়, অনেক আমল জরুরি। তো রাতের বেলা মুসল্লায় বসা বসা আল্লাহর কাছে আবদার করে, আল্লাহ সকালে ঘুম থেকে জাগার পরে একবারে রাতে ঘুমোতে যাওয়ার আগে এই দুনিয়াতে আপনি আমাকে যা নিয়ামত দিলেন, এই নিয়ামতের প্রশংসা আদায় হবে এমন কোন জুমলা বাক্য আমার জানা, একটু বলেন তো, আপনারাই বলেন। আল্লাহ যা নিয়ামত দেয়, এই নিয়ামতের শুকর এই বাক্যটা পড়লে আদায় হবে। আমার কাছে তো মনে হয় কি পড়লে শুকর পরিপূর্ণ আদায় হবে জানাই তো নাই। আল্লাহ যা দিচ্ছেন, বাংলাদেশের অন্যান্য মুসলমানেরা আমার মাওলানা যা না দেয়, আমার মনে হয় হবিগঞ্জের বানিয়াচংয়ের মুসলমানরে আল্লাহ তা দেয়। যেমন নদীর মাছ, হাওরের মাছ বড় সুন্দর সম্পদ, বড় দামি সম্পদ, আপনারা পান খাইতেও পারেন। আল্লাহ যদি কয়, গোলাম দুনিয়াতে আমি আল্লাহ তোরে কত আইটেমের মাছ দিয়া দিলাম, এই হিসাবটা যদি আমারে দিয়া জান্নাতে যাইতে পারো তাইলে যা। বানিয়াচংয়ের মুসলমান, বরিউরির মুসলমান, আওয়াজ দাও, আসরের ময়দানে আমার আল্লাহকে হিসাব দিয়া জান্নাতে যাওয়া যাবে। আল্লাহ পাক বলেন, কত নিয়ামত আমি আল্লাহ তোরে মায়া করে দুনিয়ায় দিলাম, জীবনেও কোনো বান্দা এটা গণনা করে শেষ করতে পারবে না। ওই আবেদটা চোখের পানি ফেলে রবের দরবারে আবদার জানায়, আল্লাহ গো দুনিয়াতে এমন কোন নিয়ামত নাই যেই নিয়ামত গুলো তুমি আমার দাও নাই, কিন্তু এই নিয়ামতের প্রশংসা কোন বাক্যটা দিয়ে আদায় করলে পরিপূর্ণ হবে আমার জানা নাই। চোখের পানি ফালায়া ফালায়া রবের দরবারে আবদার জানায়। আল্লাহর বড্ড পছন্দ হয়ে গেল ওই বান্দার কথা। আল্লাহ সরাসরি ইলহাম জারি করার মাধ্যমে বান্দাটারে শিখাইয়া দিল, বান্দা তুমি পড়ে নাও, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা বান্দা তুমি তোমার জবান দিয়া বের করে দাও। সঙ্গে সঙ্গে সে পড়তে দেরি, ডান কাদের ফিরিস্তা ওই বান্দার কাঁধে আসে না নাই? আসেনি? আল্লাহ পাক তো কাজ দিয়া দিলেন। বান্দা যখন নেক আমল করবে সঙ্গে সঙ্গে বান্দার আমল নামার মধ্যে উঠায়া দাও। সুবহানাল্লাহ যদি কেউ পড়ে 10টা নেকি সঙ্গে সঙ্গে আমল নামায় দিয়া দেয়। আলহামদুলিল্লাহ কেউ যদি পড়ে নেয় 10টা নেকি বান্দার আমল নামার মধ্যে লিখে দেয়। আল্লাহু আকবার যদি কেউ পড়ে বান্দার আমল নামায় 10টা নেকি দিয়া দেয়। কিন্তু এই যে ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক আযীমি সুলতানিক, এই বড় জুমলাটা পড়লে কয়টা নেকি দেওয়া লাগবে ফেরেশতার জানা নাই।
সঙ্গে সঙ্গে বলতে লাগলো, আল্লাহ গো সুবহানাল্লাহ পড়লো, 10টা নেকি দিলাম। আলহামদুলিল্লাহ পড়লো, আমি বান্দার আমল নামার মধ্যে 10টা নেকি দিয়া দিলাম। আল্লাহু আকবার পড়লো, আমি বান্দার আমল নামার মধ্যে 10টা নেকি দিয়া দিলাম। আমার জানা নাই এই জুমলায় কতটুকু নেকি দেওয়া লাগবে। আল্লাহ পাক ডেকে বলে, ও ফেরেশতা, না না, আমার বান্দার আমল নামায় 10টা নেকি দেওয়া লাগবে না, 20টা নেকি দেওয়া লাগবে না, 100 নেকি দেওয়া লাগবে না। আমার বান্দার আমল নামায় 1000 নেকি দেওয়া লাগবে না। আমার বান্দার আমল নামায় লক্ষ কোটি নেকি দেওয়ার প্রয়োজন নাই। বান্দার আমল নামার মধ্যে যেই জুমলাটা সে জবান দিয়া বের করে দিল, ওই পুরা জুমলাটাই লেখে আমল নামায় উঠায়া দাও। ফেরেশতা বড় অবাক হয়ে গেল, কেন কেন নেকি দেওয়া লাগবে না? আল্লাহ বলে, ফেরেশতা হাসরের ময়দানে আমার বান্দা যখন বাম হাতের মধ্যে আমল নামা পাবে, জাহান্নাম কনফার্ম হয়ে যাবে, বান্দা জান্নাতে যেতে পারবে না। একটা বান্দারে যদি আমি রব জাহান্নামের মধ্যে দেই, আমার বিন্দু মাত্র পরিমাণ লাভ নেই। একটা বান্দারে যদি জান্নাতে দেই, আমি আল্লাহর বিন্দু মাত্র পরিমাণ লস হবে না। বান্দা যখন জাহান্নামের দিকে যাবে, আমি আল্লাহ বলবো, বান্দা দাঁড়াও, জাহান্নামে যাওয়ার আগে একটু আমল নামাটা আমার হাতের মধ্যে দাও। আল্লাহ পাক বলে, ফেরেশতা, আমি ওদিন আমল নামায় ঘেটে 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 বান্দারে দেখবো কোনো একটা আমলের কারণে জান্নাতে নেওয়া যায় কিনা। ওদিন আমি দেখবো কোনো একটা মাহফিলের মধ্যে গিয়া বান্দা মন থেকে পড়ে নিল, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই জুমলাটা বান্দা তার জবান দিয়া বের করে দিল। আমি বলবো, বান্দা তুই আমারে বড় বানাইলা, আজকে জাহান্নামের মধ্যে যেতে পারো না, তোর জন্য জান্নাত রেডি, যা জাহান্নাম থেকে নামটা কাইটা আমি আল্লাহর জান্নাতে তোরে ঢুকায়া দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায়, না মাঙ্গে উস্ত তু বেজার হয়। আল্লামা ইবনে কাসির বলেন, রবের শুকর আদায় করলে এত পরিমাণে দাম, ওই শুকর আদায় করার কারণে আল্লাহ জাহান্নাম থেকে ফিরায়া বান্দারে জান্নাতের মধ্যে ঢুকায়া দিব। এই জন্যই তো আল্লাহ সব জায়গার মধ্যে আগে 12 বার বান্দারে বল, আনিশকুরুলি, 1 নম্বরে তুমি আমি রবের শুকর আদায় করে নাও, আমি রবের কৃতজ্ঞ বান্দা তুমি হয়ে যাও। বরিয়রির মুসলমান, একটু বলো না, 1 নম্বরে শুকর আদায় হবে কার? শুকর আদায় কেমনে হবে? সারাদিন লাগাইয়া 10 বার আলহামদুলিল্লাহ বললাম আদায় হবে এমন না। ফজরের নামাজও পড়া লাগবে, জোহর পড়া লাগবে, আসর পড়া লাগবে, মাগরিব পড়া লাগবে, এশাও পড়া লাগবে। যুবকেরা তো পড়ে না, যে মুরব্বী যারা আছে দেখবেন এদেরই ফজরে পাওয়া যায়, এদেরই জোহরে, এদেরই আসরে, এদেরই মাগরিব, এদেরই এশা। রাত 12টা 1টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলে। খেলা দোষের না, কিন্তু 12টা 1টা পর্যন্ত ব্যাডমিন্টন খেলা বাসায় যায়, ঘুমাইতে ঘুমাইতে মোবাইল ইউজ করতে করতে 3টা, ঘুমায় ফজরের 1 ঘন্টা আগে। আল্লাহ শুকর কেমনে আদায় হবে বলো আমায়? ও বানিয়াচঙের যুবক, তুমি তো মনে করো আমার দাদার মতো বয়স হয়ে গেলে আমি ইবাদতের লাইনে আগায়া যাব, অথচ আজকের তোমাদের এই ঘটনা থেকে বিন্দু মাত্র পরিমাণ শিক্ষাও কি তোমরা নেও না?
গতকালকেও প্রধান মেহমানের সাথে খাবার দাবারের খাওয়াইলো, কি সুন্দর নিয়ত তার। আজকের এই ময়দানের মধ্যে জুনায়েদ আল হাবিব আসবে, ওনার বয়ান শুনবে। আমার বয়ান শোনার জন্য অপেক্ষা করলো, ওয়েটিং এর মধ্যে রইল। আল্লাহ কয়, বিন্দু মাত্র পরিমাণ সময় আমি আল্লাহ তোমারে দিব না। এই যে আজকেও তো তোমাদের মাঝ থেকে বিদায় নিয়ে বান্দাটা চলে গেল, আমার বয়ান শোনাও হলো না, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আজ থেকে 2 বছর আগে ঠিক একটা সেম ঘটনা ঘটলো আমার কুমিল্লার বড়ুরা উপজেলার মধ্যে। ওই জায়গায় আমি গেলাম বয়ানের জন্য, যাওয়ার পরে একটা বড় ভাই দৌড়ায় চলে গেল আমার কাছে, গিয়া বলে, ভাই আমার ভাইটা আপনার মাদ্রাসার, যেই মাদ্রাসায় আপনি পড়লেন ওই মাদ্রাসায় তার পড়াশোনা করলো, আপনার এমন কোনো বয়ান নাই মোবাইলের মধ্যে ডাউনলোড করে নাই, সব বয়ানগুলো ডাউনলোড করে 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 আমার ভাইটা শুনলো, কিন্তু কয়েকদিন আগে উনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। উনি মরণের আগেও বারবার আমারে বইলা গেল, আমার ওই মাদ্রাসায় পড়নেওয়ালা আমার ওই ভাইটারে তুমি দাওয়াত দিলে আমার বাড়ির মধ্যে আসবে, মাহফিলের একটা দাওয়াত দিও। আমি আপনাকে দাওয়াত দিলাম, কিন্তু বয়ানে ওঠার আগে মাত্র 3-4 দিন আগেই দুনিয়া থেকে আমার ভাইটা বিদায় নিয়ে চলে গেল। চোখের পানি ফেলায় কান্না করে, ছোট ভাই বড় ভাইয়ের জন্য চোখের পানি ফেলায় কান্না করে। ওই সব ঠিকঠাক আছে, মাহফিল হলো, জুনায়েদ আল হাবিব আসলো, কিন্তু আমার ভাই দুনিয়ার মধ্যে আর বেঁচে নাই। এর মানে হলো জুয়ান কালেও বান্দা তুমি বিদায় নিয়ে চলে যেতে পারো, বিন্দু মাত্র পরিমাণ মরণের গ্যারান্টি নাই রে বাবা। তুমি যদি মনে করো আমি 1000 বছর দুনিয়ার মধ্যে বাঁচবো, তাইলে তোমার যৌবনের পাওয়ারে বলতে পারো বান্দা বাঁচা যাবে না। হঠাৎ করে যদি বাইক নিয়ে রওনা হয়ে যাও, তুমি নবীগঞ্জ দিয়ে আউশকান্দি যাবা, হঠাৎ করে তো বাইকের মধ্যে তোমার মরণ হয়ে যেতে পারে। অথবা তুমি নিয়ত করলা তুমি বানিয়াচং বড় বাজারের মধ্যে যাবা, নিয়ত করে ফেললা, হঠাৎ করে কোনো একটা জায়গায় যাওয়ার পরে বান্দা তোমার মরণ হতে পারে। এতে বিন্দু মাত্র পরিমাণ কোনো সন্দেহ নাই, মরণ তো হবেই 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 হবে। ওই মরণ থেকে দুনিয়ার কেউ ফিরাইয়া রাখতে পারবে না, ঠিক কিনা? মাইকেল জ্যাকসন যুবকদের প্রেরণার এক সময়ের নাম। এক সময় যুবকেরা যে মাইকেল জ্যাকসনের গান শুনতো, 40 মিলিয়ন, 100 মিলিয়ন, 1 বিলিয়ন, 2 বিলিয়ন, 3 বিলিয়ন যার গানের ভিউজ। ওই মাইকেল জ্যাকসন চেষ্টা করলো দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো 150 বছর। আমার টাকার অভাব নাই, আমার বাড়ির অভাব নাই, আমার ফ্যান ফলোয়ারের অভাব নাই, দুনিয়াতে আমার বাঁচা লাগবে 150 বছর, আমি দুনিয়ার মধ্যে বাঁচবই, চিন্তা নিয়ে আগায়া যায়। পৃথিবীর বড় বড় 12 জন ডাক্তার তার ঘরের মধ্যে নিয়ে আসলো। হ্যাঁ, এই ডাক্তারেরা 1 গ্লাস পানি আমারে দিবাকে চেক করে, আর পরে আমারে পানি দাও, আমারে যা খাওয়াইবা 40 বার পরীক্ষা করে, আর পরে খাওয়াইবা। সব পরীক্ষা করে 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 মাইকেল জ্যাকসনের সামনে নিয়ে যায়। নিয়ত হলো বাঁচবে কয় বছর? আল্লাহ কয় পারবি না, তোর ডাক্তার জীবনেও কোনোদিন তোরে বাঁচাইতে পারবে না, তোর কবিরাজ জীবনে কোনোদিন তোরে বাঁচাইতে পারবে না, তোর হাতুড়ি ডাক্তারও জীবনে কোনোদিন তোরে বাঁচাইতে পারবে না, তোমার ব্যক্তিগত ডাক্তারও তোমারে বাঁচাইতে পারবে না। 50 বছরেই আল্লাহ কয় মালাকুল মউত জালেম মাইকেল জ্যাকসনের রূহটাকে কবজ করে নিয়ে আয়। 50 বছর, আর বাকি বইরা রয়েছে 100 বছর। 50 বছরই আল্লাহ কয় মালাকুল মউত যাও নিয়ে আসো, গিয়ে রুটা কবজ করে নিয়ে আসো। মাইকেল জ্যাকসনের মতো টাকা আছে এখানে কেউ আছে নাকি? এমন তার এত ফ্যান ফলোয়ার, এমন ফেমাস মশহুর প্রসিদ্ধ সেলিব্রিটি এখানে কেউ আছে? তাহলে সে যে এত পারে নাই, আপনি কেমনে বুঝেন যে আপনি পারবেন, আপনি থাকতে পারবেন? গ্যারান্টি নেই। এই জন্য যুবকদের বলি, জুয়ান কালে তুমি ইবাদত করো, জুয়ান কালে করো।